गाउसिया या गाउसल आजम আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ তুমি কে আমি কে ফিলিস্তিন 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 তুমি কে আমি কে আল্লাহু আকবার ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ দর্শক জনগণ লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জানাতুর রহমান। এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় প্রেস ক্লাব এলাকায় এবং এখানকার বর্তমান পরিস্থিতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক ইতিমধ্যেই সুন্নি তরিকতপন্থীদের মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান হইতে বিভিন্ন পীর মাশায়েখের অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শুরু করেছেন। আমরা সরাসরি এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আজ সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ফিলিস্তিনে মুসলমানদের উপর যে নির্বিচারে হত্যাযজ্ঞ চলছে এবং ভারতে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে তারই প্রতিবাদে সুন্নি তরিকতপন্থী বিভিন্ন সংগঠন তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই মহাসমাবেশের আয়োজন করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আসছেন, সমবেত হচ্ছেন এবং ইতিমধ্যেই কিন্তু এই এলাকায় অসংখ্য মানুষ এসে সমবেত হয়েছেন সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য মানুষ এখনও বিভিন্ন এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে কিন্তু সুন্নি তরিকতপন্থী বিভিন্ন দরবারের অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং ইতিমধ্যে এই এলাকায় অসংখ্য মানুষ তারা কিন্তু সমাবেত হচ্ছেন মিছিল নিয়ে নিয়ে স্লোগান দিতে দিতে আমরা দেখতে পাচ্ছি সমাবেত হচ্ছেন সেই দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে সুন্নি তরিকতপন্থী বিভিন্ন দরবারের অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেত হচ্ছেন। এই মুহূর্তে আমি জাতীয় ঈদগাহ ময়দানের সামনে কদম ফোয়ারার সামনে থেকে যুক্ত হয়েছে এবং দেখানোর চেষ্টা করছে এখানকার বর্তমান পরিস্থিতি। ইতিমধ্যে কিন্তু জাতীয় প্রেস ক্লাব এলাকায় এখানে সুন্নি তরিকতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু সমাবেশতা শুরু করেছেন এবং কিছুক্ষণ পরপরই ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন দরবারের অনুসারীরা তারা কিন্তু এখানে আসছেন। সকাল ৯টা থেকে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই মহাসমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু ঢাকা শহরে দেশের বিভিন্ন এলাকা থেকে তরিকতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু সমাবেশ শুরু করেছেন। দর্শক দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবারের অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব এলাকায় আসছেন। অনেকেই ফিলিস্তিনের পতাকা সংবলিত পোশাক তারা কিন্তু পরিধান করেছেন, অনেকেই জাতীয় পতাকা কপালে বেঁধেছেন, ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে কালেমার পতাকা হাতে নিয়ে তারা কিন্তু মিছিল নিয়ে নিয়ে এসে সমবেত হচ্ছেন। আজ সকাল ৯টায় কিন্তু প্রোগ্রাম শুরু হবে মহাসম্মেলন এবং তার আগেই আমরা দেখতে পাচ্ছি সারা রাতব্যাপী অসংখ্য লোক প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান করছিলেন এবং এখনও অসংখ্য মানুষ তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। এখনও কয়েক ঘন্টা পরে কিন্তু এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, তো তার আগেই আমরা দেখছি অসংখ্য মানুষ তারা কিন্তু এই প্রেস ক্লাব এলাকায় এসে সমবেত হচ্ছেন এবং অসংখ্য মানুষ কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। তারাও কিন্তু মিছিল নিয়ে নিয়ে এই সমাবেশস্থলে আসবেন এবং ধারণা করা হচ্ছে ঢাকা শহরে কিন্তু জনসমুদ্রে পরিণত হবে এবং ইতিমধ্যেই অসংখ্য মানুষ তারা ঢাকা শহরে এসে পৌঁছেছেন এবং রাজধানীর আকাশ বাতাস প্রকম্পিত করে তারা কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তারা দিচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন ফিলিস্তিনের জনগণের মানুষের প্রতি মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে এবং ভারতে যে মুসলমানদের উপরে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদে
আজ কিন্তু সুন্নি তরিকতপন্থী বিভিন্ন সংগঠন পীর মাশায়েখ তাদের অনুসারীদের ঐক্যবদ্ধভাবে মহাসমাবেশের আয়োজন করেছেন এবং আজ সকাল 9টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দরবারের অনুসারীরা তারা ঢাকা শহরে এসে পৌঁছেছে এবং প্রোগ্রামের প্রস্তুতি কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এই মুহূর্তে রাজধানীতে অবস্থান করছেন এবং সময় বাড়ার সাথে সাথে উপস্থিতি কিন্তু বাড়ছে। কালেমার পতাকা হাতে, ফিলিস্তিনের পতাকা হাতে, ফিলিস্তিনবাসীর প্রতি সমর্থন জানিয়ে এবং এই গণহত্যা বন্ধের দাবি নিয়ে তারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং তারা এখান থেকে দাবি তুলছেন ফিলিস্তিনের গণহত্যা বন্ধের এবং ভারতে যে মুসলিম নির্যাতন চলছে সেই নির্যাতন বন্ধের দাবিও তারা কিন্তু জানাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন এর আগে কিন্তু এই মহাসমাবেশটি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতর কথা হচ্ছিল, কিন্তু পরবর্তীতে সেটি বিভিন্ন কারণে গোলাপবাগ মাঠে করার কথা বলা হয় এবং সেটিও বিভিন্ন কারণে স্থগিত করে সর্বশেষ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই ঘোষণা কিন্তু দেওয়া হয় এবং ইতিমধ্যেই এই সমাবেশকে প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন পীর মাশায়েখের অনুসারীরা, বিভিন্ন দরবার শরীফের ভক্ত মুরিদান যারা রয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু সে সমাবেশ শুরু করেছেন এবং অসংখ্য মানুষ এখনও কিন্তু তারা রাস্তায় রয়েছেন এবং তারাও কিন্তু এখানে আসবেন। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব এলাকায় অবস্থান নিয়েছেন এবং এই সুন্নি যে মহাসম্মেলন সেই সম্মেলন সুষ্ঠুভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন এবং আয়োজক কমিটি যারা রয়েছেন তারা কিন্তু বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। তারা বলেছেন উগ্রবাদী কোনো স্লোগান দেওয়া যাবে না, রাষ্ট্রবিরোধী কোনো স্লোগান কিন্তু দেওয়া যাবে না এবং রাষ্ট্র আইন বিরোধী কোনো ফেস্টুন, কোনো ব্যানার, কোনো পতাকা কিন্তু ব্যবহার করা যাবে না। এই বিষয়ে কিন্তু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে এবং এই শান্তিপূর্ণ এই মহাসমাবেশে কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের অপকর্ম যেন করতে না পারে সেই ক্ষেত্রে সকলকে সতর্ক থাকার প্রতিও কিন্তু আহ্বান জানানো হয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে সন্দেহজনক কিছু মনে হলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবহিত করার জন্য কিন্তু বলা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে এই মহাসমাবেশটি অনুষ্ঠিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে অসংখ্য মানুষ তারা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাব এলাকায় তারা সমবেত হচ্ছেন এবং লক্ষ লক্ষ কণ্ঠে তারা কিন্তু আওয়াজ তুলেছেন ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে। ভারতে যে গণহত্যা চলছে সেই যে ভারতে যে নির্যাতন চলছে মুসলিম নির্যাতন, সেই নির্যাতন বন্ধ করতে হবে এবং সারা বিশ্বে মুসলমান নিপীড়িত, যারা নির্যাতিত সেই নিপীড়ন নির্যাতন বন্ধ করতে দাবি কিন্তু তোলা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ তারা কিন্তু মিছিল নিয়ে এই মহাসমাবেশে এসে যুক্ত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাব সহ আশেপাশের এলাকায় তারা কিন্তু অবস্থান নিচ্ছেন। মৎস্য ভবন এলাকা, শাহবাগ এলাকা, নিউ মার্কেট এলাকা, বাইতুল মুকাররম এলাকা, পল্টন সহ বিভিন্ন এলাকায় কিন্তু সুন্নি তরিকতপন্থী যারা রয়েছেন, বিভিন্ন দরবারের অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান তারা নিয়েছেন এবং তারা কিন্তু এখানে আসবেন এবং আমরা দেখি ছোট ছোট মিছিল নিয়ে অনুসারীরা কিন্তু এই সমাবেশ স্থলে তারা কিন্তু আসছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক আপনাকে দেখছেন সুন্নির যে মহাসমাবেশ, ইসরায়েল বাহিনী কর্তৃক ফিলিস্তিনের নির্বিচারে মুসলিম গণহত্যা, ভারতে মুসলমানদের উপর নির্যাতন প্রতিবাদে যেই মহাসমাবেশ, সেই মহাসমাবেশে কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে তরিকতপন্থী বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণের অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু এই প্রেস ক্লাব এলাকায় সমাবেত হতে শুরু করেছেন। আজ সকাল 9টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তবে ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে অনুসারীরা আসতে শুরু করেছেন এবং এখানে কিন্তু জমায়েত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কদম ফোয়ারা, এবং কদম ফোয়ারার সামনে থেকে আমরা প্রেস ক্লাবের সামনের দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখানেও কিন্তু অসংখ্য মানুষ ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ পরপরই কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে মানুষ কিন্তু এখানে আসছেন, সমবেত হচ্ছেন এবং ইসরায়েল বাহিনী কর্তৃক ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে। দর্শক, আমরা দেখেছি রাতব্যাপী কিন্তু এই প্রেস ক্লাবের সামনে অসংখ্য মানুষ তারা কিন্তু অবস্থান করছিলেন এবং সারা রাতে দেশের বিভিন্ন এলাকা থেকে যে যেভাবে পারছে তারা কিন্তু এই ঢাকা শহরে তারা আসছিল। আমরা সেই দৃশ্য আমরা দেখেছি এবং ধারণা করা হচ্ছে এই আজকের যে মহাসমাবেশ, এই মহাসমাবেশে কিন্তু অসংখ্য মানুষের সমাগম কিন্তু ঘটবে। দর্শক, আপনারা দেখছেন মিছিল নিয়ে এভাবেই কিন্তু ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে সুন্নি তরিকতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু ঢাকাতে আসছেন এবং তারা মিছিল কিন্তু করছেন। সকলের হাতে কিন্তু ফিলিস্তিনের পতাকা কিন্তু রয়েছে। দর্শক, এই মহাসমাবেশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন ঘটাতে না পারে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং প্রেস ক্লাবে তারা কিন্তু অবস্থান করছেন এবং সতর্ক নজরদারি তারা কিন্তু রাখছেন। এবং বিভিন্ন কারণে অনেকেই কিন্তু এই মহাসমাবেশটাকে বিতর্কিত করার চেষ্টা করেছিল। তবে সকল প্রতিবন্ধকতার শেষে এই মহাসমাবেশটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং এই মহাসমাবেশটা সকাল 9টায় জাতীয় প্রেস ক্লাবে শুরু হবে। ইতিমধ্যে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে অসংখ্য মানুষের সমাগম কিন্তু ঘটেছে এবং জাতীয় প্রেস ক্লাবে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তেনারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এই মহাসমাবেশের প্রস্তুতি চলছে এবং অসংখ্য মুসলিম জনতা, তরিকতপন্থী যারা রয়েছেন, বিভিন্ন দরবারের বিভিন্ন পীর সাহেবের অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন এবং রাজধানীর শুধু প্রেস ক্লাবের সামনে নয়, বিভিন্ন পয়েন্টে কিন্তু সুন্নি তরিকতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই সমাবেশকে সফল করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ তারা কিন্তু ঢাকাতে ইতিমধ্যেই এসেছেন। আমরা প্রেস ক্লাবের সামনের দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আর কয়েক ঘন্টা পরেই কিন্তু এই মহাসমাবেশ শুরু হবে। ইতিমধ্যেই অসংখ্য মানুষ তারা এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য এসেছেন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে, ফিলিস্তিনের যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধের দাবিতে এবং ভারতে মুসলমানদের উপর যেই নির্যাতন চলছে তার প্রতিবাদে কিন্তু আজকের এই
মহাসমাবেশ, এবং এই মহাসমাবেশ সফল করার জন্য ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ তারা কিন্তু এখানে আসছেন এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছেন। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ সকাল 9টায় এখানেই কিন্তু মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু ঘটবে মহাসমাবেশে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ, সুন্নি জনতা তারা কিন্তু রাজধানীতে এসেছেন এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য। এবং দর্শক, আপনাদের আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, শুধু প্রেস ক্লাব এই এলাকাতেই নয়, যারা বিভিন্ন এলাকা থেকে আসছেন তাদের জন্য কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে। নিউ মার্কেট এলাকা, কাউরান বাজার এলাকা, বাংলা মোটর এলাকা, শাহবাগ এলাকা, পল্টন, বাইতুল মুকাররম এলাকা সহ বিভিন্ন এলাকায় তারা কিন্তু অবস্থান করবেন এবং সেখান থেকে তারা শান্তিপূর্ণভাবে এই সমাবেশ স্থলে আসবেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যারা এখানে ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছেন, তারা যারা এখানে আসছেন তাদেরকে বলছেন এখানে সমবেত না হওয়ার জন্য। সকাল 9টার আগে সমাবেশ স্থলে কাউকে সমবেত না হওয়ার জন্য তারা অনুরোধ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু মিছিল নিয়ে যারা আসছেন তারা প্রেস ক্লাবের সামনে থেকে বিভিন্ন এলাকায় কিন্তু ছড়িয়ে যাচ্ছেন এবং সেই সমস্ত পয়েন্টে তারা কিন্তু অবস্থান করছেন। এবং এই মহাসমাবেশকে কেন্দ্র করে আয়োজক কমিটি বেশ কিছু নির্দেশনা কিন্তু দিয়েছেন, অর্থাৎ যারা এই মহাসমাবেশে আসবেন তাদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা কিন্তু দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে রাষ্ট্রবিরোধী কোনো স্লোগান দেওয়া যাবে না এবং রাষ্ট্রীয় আইন বিরোধী কোনো প্লাকার্ড, কোনো ফেস্টুন, কোনো পতাকা বহন করা যাবে না, উচ্ছৃঙ্খল কোনো আচরণ করা যাবে না এবং দুষ্কৃতিকারী কারোর সন্দেহভাজন মনে হলেই তাৎক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবহিত করার জন্য কিন্তু বলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক, দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হচ্ছেন। দর্শক, আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে সেই নির্দেশনাগুলো হচ্ছে অনেকেই কিন্তু এই সমাবেশকে বিতর্কিত করার জন্য আয়োজক কমিটি আমাদেরকে জানিয়েছেন একটি দুষ্চক্রী মহল, যারা রাষ্ট্রবিরোধী শক্তি, তারা কিন্তু এই মহাসমাবেশকে কেন্দ্র করে অপপ্রচার চালিয়েছিল এবং তারা এই মহাসমাবেশকে কেন্দ্র করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তাদের বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে এবং তারা জানিয়েছে যে কোনো দুষ্কৃতিকারী যদি এই মহাসমাবেশে প্রবেশ করার চেষ্টা করে এবং যদি সন্দেহভাজন যে কাউকে দেখলেই তাৎক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবহিত করার জন্য বলা হয়েছে এবং তাদেরকে তুলে দেওয়ার জন্য বলা হয়েছে এবং রাষ্ট্রবিরোধী স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, উচ্ছৃঙ্খল আচরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে এবং ঢাকা শহরে যানজট সৃষ্টি হয়, জানমালের ক্ষতি হয় এমন যে কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে। এবং নির্দিষ্ট কিছু স্লোগান বাদে অন্য স্লোগান দেওয়ার ব্যাপারেও কিন্তু আয়োজক কমিটির নিষেধাজ্ঞা রয়েছে। তারা বলেছেন নির্দিষ্ট যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানের বাইরে অন্য কোনো স্লোগানগুলো না দেওয়া এবং শান্তিপূর্ণভাবে এই সমাবেশ কিন্তু আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পীর সাহেবের অনুসারীরা, বিভিন্ন খানকা শরীফ থেকে, দরবার শরীফ থেকে অসংখ্য মানুষ তারা প্রেস ক্লাবের সামনে সমাবেত হচ্ছেন, জড়ো হচ্ছেন। আর কয়েক ঘন্টা পরেই কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পীর মাশায়েখগণ এবং তাদের অনুসারীরা কিন্তু ঢাকা শহরে সমাবেত শুরু করেছেন এবং অসংখ্য মানুষ এই মুহূর্তে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেত হচ্ছেন এবং জাতীয় প্রেস ক্লাবে এই মুহূর্তে কিন্তু এই মহাসমাবেশের প্রস্তুতি চলছে, আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতির কাজও কিন্তু চলছে। তবে দর্শক, এখন পর্যন্ত স্টেজ তৈরির কিন্তু শুরু হয়নি। আমরা যতটুকু দেখতে পাচ্ছি, আমরা সারা রাতে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিলাম এবং এখানকার সার্বক্ষণিক যে আপডেট নিউজ সেইগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখছি এখানে সাউন্ডের যে সেই প্রস্তুতি কিন্তু চলছে, তবে এখন পর্যন্ত এখানে স্টেজ তৈরির কোনো প্রস্তুতি আমরা কিন্তু দেখছি না। এখনও এখানে স্টেজ তৈরির কাজ শুরু হয়নি, তবে স্টেজ কি এখানে তৈরি হবে কিনা সে বিষয়ে কিন্তু আমরা এখনও নিশ্চিত নই। তবে সারা দেশ থেকে অসংখ্য তরিকতপন্থী মানুষ, বিভিন্ন দরবারের অনুসারীরা, বিভিন্ন খানকার পীর সাহেবগণ তারাও কিন্তু এই মহাসমাবেশে আসছেন এবং এখানে সমাবেত হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা
আগত অনেকের সঙ্গেই কথা বলেছে, তারা বলছেন ফিলিস্তিনে যেই হত্যাযজ্ঞ চলছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। যাদের ভিতরে মানবতা আছে তারা কখনোই হত্যাযজ্ঞকে সমর্থন করতে পারে না। এই জন্যই ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তাদের পক্ষে দাঁড়ানোর জন্যই আজ এই মহাসমাবেশ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই প্রেস ক্লাব এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই মহাসমাবেশকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারী যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক নজরদারি কিন্তু এখানে রাখছেন এবং ফিলিস্তিনের পতাকা হাতে জাতীয় পতাকা নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে অসংখ্য সুন্নি তরিকতপন্থীরা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হচ্ছেন, আর সেই দৃশ্যও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আগত অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে পরিমাণ লোক এখন পর্যন্ত রাজধানীতে অবস্থান করছেন সেক্ষেত্রে আজ এই মহাসমাবেশ স্থলে জনসমুদ্র তৈরি হবে, লোকের লোকারণ্য হবে ঢাকার প্রতিটি অলিগলি। তারা বলছে প্রেস ক্লাবের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন তারা অবস্থান করছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে যারা আসবেন তাদের জন্য কিন্তু নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যারা যেখানে সমাবেত হবে এবং সেখান থেকে সমাবেশ স্থলে আসবেন। তবে মিছিল এবং স্লোগানের ক্ষেত্রে কিন্তু কিছুটা নিয়ম বলে দিয়েছেন আয়োজক কমিটি। তারা বলছেন কোনো উগ্র স্লোগান দেওয়া যাবে না, রাষ্ট্রবিরোধী কোনো স্লোগান দেওয়া যাবে না, আর নির্দিষ্ট কিছু স্লোগান তারা নির্ধারণ করে দিয়েছেন। এই স্লোগানের বাইরে স্লোগান না দেওয়ার জন্য কিন্তু তারা অনুরোধ করেছেন। দর্শক, আপনারা দেখছেন ফিলিস্তিনের পতাকা হাতে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ফিলিস্তিনের যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধের দাবিতে এখানে কিন্তু সুন্নি তরিকতপন্থী যারা রয়েছেন, অনুসারী যারা রয়েছেন তারা সমবেত হচ্ছেন এবং প্রত্যেকের হাতেই কিন্তু ফিলিস্তিনের পতাকা রয়েছে, কারো হাতে কালেমার পতাকা রয়েছেন, অনেকেই জাতীয় পতাকা হাতে নিয়ে এসেছেন এবং ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে তারা কিন্তু এই মহাসমাবেশে আয়োজন তারা করেছেন এবং এখান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেবেন এবং ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবি তারা কিন্তু জানাবেন। এই মুহূর্তে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে যে দৃশ্য সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনও কিন্তু বেশ কিছু সময় বাকি রয়েছে সমাবেশ শুরু হওয়ার, আরও কয়েক ঘন্টা পরে কিন্তু সমাবেশ শুরু হবে। তার আগেই আমরা দেখতে পাচ্ছি সমাবেশ স্থলে অনেকে এসে উপস্থিত হয়েছেন এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু অবস্থান করছেন। রাজধানী নিউ মার্কেট এলাকা, কারওয়ান বাজার এলাকা, বাংলা মোটর এলাকা, শাহবাগ এলাকা, পল্টন এলাকা সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু সুন্নি তরিকতপন্থী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং তারা ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যা বন্ধের দাবি নিয়ে তারা কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে এই সমাবেশস্থলে উপস্থিত হবেন এবং তারা কিন্তু ফিলিস্তিনের গণহত্যার বন্ধের দাবিতে কঠোর আওয়াজ তারা কিন্তু তুলবেন। এই মুহূর্তে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছে এবং প্রেস ক্লাবের যে দৃশ্য সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, অসংখ্য মানুষ কিন্তু এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য তারা প্রেস ক্লাবের সামনে আসছেন। তবে আমরা কিছুক্ষণ আগে দেখেছি আয়োজক কমিটির যারা ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছেন তারা কিন্তু অনুরোধ করেছেন এই সমাবেশ স্থলে না থাকার জন্য, অর্থাৎ সমাবেশ শুরুর আগে এখানে অবস্থান না করার জন্য তাদের পক্ষ থেকে কিন্তু নিষেধ করা হয়েছে এবং তাদেরকে সরে যেতে বলা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন বাসে ভরে ভরে কিন্তু এই সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবার শরীফের অনুসারীরা তারা কিন্তু আসছেন আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এখানে দাঁড়াচ্ছেন না, তাদের জন্য যে নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে তারা কিন্তু সেই নির্দিষ্ট স্থানে তারা কিন্তু চলে যাচ্ছেন। তবে প্রেস ক্লাবের সামনে সমাবেশ শুরুর আগে কাউকে না আসার জন্য অনুরোধ করা হয়েছে এবং সেই নির্দেশনা মেনেই তারা কিন্তু শান্তিপূর্ণভাবে যেই নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই সমস্ত স্থানে তারা কিন্তু অবস্থান করছেন এবং আয়োজক কমিটি বলেছেন শান্তিপূর্ণভাবে এই মহাসমাবেশ হবে এবং এটি একটু অরাজনৈতিক প্রোগ্রাম, এখানে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই সেই বিষয়টি তারা স্পষ্ট করেছেন এবং তারা বলছেন এখান থেকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানানো হবে, ভারতে যে মুসলিম নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ জানানো হবে। এর বাইরে এখানে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই এবং যারা এখানে এই সমাবেশে আসবেন তাদেরকেও শান্তিপূর্ণভাবে রাষ্ট্রীয় আইন মেনে এখানে কিন্তু সমবেত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে রাষ্ট্রবিরোধী কোনো স্লোগান না দেওয়ার জন্য
উগ্রবাদী কোনো স্লোগান না দেওয়ার জন্য এবং রাষ্ট্র যে আইন রয়েছে সেই আইন বিরোধী কোনো কর্মকাণ্ড না করার জন্য এবং রাষ্ট্র আইন অনুযায়ী যেই ধরনের পতাকা প্লাকার্ড ফেস্টুন বহন করা নিষেধ আর সেই পতাকা সেই ফেস্টুন সেই প্লাকার্ড ব্যবহার না করার জন্য কিন্তু আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অসংখ্য মানুষ তারা কিন্তু আসছেন, অনেকেই মিছিল নিয়ে তারা আসছেন, নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা আয়োজক কমিটির যেই বক্তব্য সেই বক্তব্যে তারা বলেছেন অসংখ্য দরবার শরীফ থেকে তাদের পীর সাহেব যারা রয়েছেন তারা এবং তাদের ভক্ত ও অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু এই মহাসমাবেশে আসবেন। সেক্ষেত্রে তারা বলছে ঢাকার প্রতিটি অলিতে কিন্তু অসংখ্য মানুষের সমাগম ঘটবে এবং লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে কিন্তু ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে গণহত্যা বন্ধের জোর দাবি কিন্তু জানানো হবে। সেই কথাও কিন্তু আমরা আয়োজক যারা রয়েছে তাদের মাধ্যমে জানতে পেরেছি এবং ভারতে যে মুসলিম হত্যা চলছে সেই মুসলিম হত্যা বন্ধের দাবিও তারা কিন্তু জানাবেন, সেই বিষয়টিও কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনের যেই পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু দেখানোর চেষ্টা করছে। দর্শক, কিছুক্ষণ পরে মিছিল নিয়ে অসংখ্য মানুষ তারা কিন্তু এই এখানে আসছেন। দর্শক, আপনাকে দেখছেন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে সামনের দিকে যাবো না, আমাদের মঞ্চ এখানে হবে, আমাদের মঞ্চ এখানে হবে, আপনারা এখানে বসে পড়ুন, আপনারা সামনের দিকে যাবেন না, সামনের দিকে গাড়ি চলাচলের সুযোগ করে দিন। অনুষ্ঠানটা আমাদের সব দর্শক, কিছুক্ষণ পরে কিন্তু আমরা দেখছি মিছিল নিয়ে বিভিন্ন দরবারের অনুসারীরা তরিকতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু ওই প্রেস ক্লাবের এলাকায় তারা আসছেন এবং ওই প্রেস ক্লাবের আশেপাশের পুরো এলাকাতে তারা কিন্তু অবস্থান করছেন এবং ইতিমধ্যেই কিন্তু লোকের লোকারণ্য হয়েছে এই এলাকা। আমরা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের দেশে আরও একটি মিছিল তারা কিন্তু আসছেন এবং প্রত্যেকের হাতে কিন্তু ফিলিস্তিনের পতাকা রয়েছে। ফিলিস্তিনের পতাকা নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে তারা কিন্তু প্রেস ক্লাবের দিকে কিন্তু এগিয়ে আসছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দোস্তগণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দর্শক, ইতিমধ্যেই কিন্তু যাদের প্রেস ক্লাবের সামনে অসংখ্য মানুষের সমাগম আমরা কিন্তু দেখছি। এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য অসংখ্য মানুষ কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবে কিন্তু সমাবেত হচ্ছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু অসংখ্য তরিকতপন্থী মানুষ তারা এই মহাসমাবেশ অংশগ্রহণ করার জন্য তারা জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে সমাবেত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু জাতীয় প্রেস ক্লাব এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। মিছিল নিয়ে সুন্নি তরিকতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে সমবেত হচ্ছেন এবং পুরো এলাকায় কিন্তু লোকের লোকারণ্য হয়ে গেছে। আজ সকাল 9টায় এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে, কিন্তু সমাবেশ শুরুর আগেই আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে লোকের লোকারণ্য হয়ে গেছে। অসংখ্য মিছিল নিয়ে বিভিন্ন
দরবার শরীফের পীর মাশায়েখগণ, বিভিন্ন দরবার শরীফের অনুসারী যারা রয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হচ্ছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান কিন্তু নিয়েছেন এবং নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তারা কিন্তু দিচ্ছেন। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের চারপাশ প্রতিটি এলাকা লোকের লোকারণ্য হয়ে গেছে। সুন্নি তরিকতপন্থীদের যে মহাসমাবেশ, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদে যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ ইতিমধ্যেই কিন্তু সমাবেশ স্থলে জড়ো হওয়া শুরু করেছে বিভিন্ন দরবার শরীফের অনুসারীরা। বিভিন্ন পীর মাশায়েখগণ তেনারাও কিন্তু এই মহাসমাবেশে আসছেন এবং ইতিমধ্যেই কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে পুরা প্রেস ক্লাব এলাকা। আপনারা দেখছেন ফিলিস্তিনের পতাকা হাতে অসংখ্য মানুষ তারা কিন্তু ইতিমধ্যে সম্মানিত ভাইরা আমার, যারা আজকে আমাদের এই ময়দানে বসে আছেন, এখনো মারপিট করা হয় নাই। একশো থেকে সকল ভাইদেরকে মাঠে নামার জন্য অনুরোধ করছি এবং সকলকে ময়দানে বসে পড়ুন। এখন বিস্ফোরণ করবেন না। এখন ইনশাল্লাহ মারপিট করার পরে আমাদের ধারাবাহিক খাওয়া হবে। আমাদের বাড়িতে বিষয়গুলো আপনার বক্তব্য দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত ভাইয়েরা, দয়া করে আমাদের মুরব্বিয়ান তারা এখানে মাইকের সামনে দাঁড়াবেন, বসবেন এবং মাইক চেক করছে। সবাইকে অনুরোধ করছে, প্লিজ অনুরোধ, নিচে নেমে যান প্লিজ। প্লিজ আপনারা দয়া করে নিচে নেমে যান। এই মুহূর্তে সবাই নিচে নেমে যান। ফুটপাথে খালি করেন প্লিজ, ফুটপাথ খালি করেন দয়া করে। এখানে মাইকগুলো চেক করতে দেন। মাইকগুলো আনার হাতে পরিবহনে খুব সমস্যা হচ্ছে, মাইক পরিবহনে খুব সমস্যা হচ্ছে। দয়া করে ফুটপাথ ছেড়ে নিচে নেমে যান প্লিজ। দর্শক, ইতিমধ্যে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে জনসমুদ্রে পরিণত হয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল বাহিনী কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যেই গণহত্যা চলছে তার প্রতিবাদে এবং ভারতের মুসলমানদের প্রতি যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদে ইতিমধ্যেই কিন্তু সুন্নি জনতা যারা রয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন। আরও কয়েক ঘন্টা পরে কিন্তু এই মহাসমাবেশটা অনুষ্ঠিত হবে, কিন্তু তার আগে আমরা দেখছি লোকে লোকারণ্য হয়ে গেছে এই প্রেস ক্লাব এলাকা। আমরা এবং আমাদের লিডাররা এখানে দাঁড়াবে। দয়া করে আমার ভাইরা আপনারা যদি বসে যান তাহলে সুন্দর হয়। আপনারা যদি একটু বসে যান দয়া করে, একটু সুন্দর হয়।